পারফেক্ট চালের গুঁড়া সেদ্ধ সহ পুলি পিঠা তৈরি করে দেখাবো। আমাদের এলাকায় এই পিঠাটাকে বলে কুলি পিঠা। কাদের এলাকায় কি নামে পরিচিত এই পিঠাটা? আজকে এই পিঠাগুলো তৈরি করার পরে আমি তেলে ভাজি করব। আর এভাবে তৈরি যদি করেন 2 দিন যাবত মচমচে থাকবে আর একটুও শক্ত হবে না। প্রথমে 2 কাপ চালের গুঁড়া মেপে নিলাম। 2 কাপ চালের গুঁড়ার জন্য 1.5 কাপ জলই যথেষ্ট। 1.5 কাপ জলের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। তারপরে যখন জলটা ফুটে উঠেছে তখন আমি এখানে দিয়ে দিলাম মেপে রাখা চালের গুঁড়াগুলো। চালের গুঁড়াগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এভাবে যদি মেপে চালের গুঁড়াগুলো সেদ্ধ করেন তাহলে দেখবেন যে একেবারে পারফেক্টভাবে ডোটা তৈরি হবে। এবার হাত দিয়ে একটু ধরে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দিব। আর গ্যাসটা কিন্তু বন্ধই থাকবে। 5 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। আর এটা কিন্তু একটু গরম থাকা অবস্থায় মথে নেবেন। গরম থাকা অবস্থায় মথে নিলে ডোটা খুব সুন্দর হয়। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো হয় না। এমন গরম রাখবেন যেন হাত দিয়ে আপনি ধরতে পারেন। এরকম গরম থাকা অবস্থায় মথে নিলেই হবে। আর খুব সুন্দরভাবে মথে নেবেন। এতে করে পিঠাগুলো কিন্তু একটুও ফেটে যাবে না, অনেক সুন্দর হবে। মথে নেওয়ার পরে এখনে পিঠাগুলো তৈরি করার জন্য চলে আসলাম। ছোট একটা ডো তৈরি করে নিয়েছি। এবার চালের গুঁড়ার মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। এবার একটা রুটি তৈরি করে নিব বড় করে। আর এই রুটিটা এমন হবে না পাতলা না মোটা। রুটিটা যে গোল হতে হবে এমন কোনো কথা নেই, যেহেতু এই রুটি থেকে আরও ছোট ছোট রুটি কেটে নিব, এজন্য আঁকাবাঁকা হলেও কোনো সমস্যা নেই। এই তো একটা রুটি তৈরি করে নেওয়ার পরে এখন একটা গ্লাস দিয়ে ছোট ছোট রুটি কেটে নিব। এখান থেকে একটা বড় রুটি থেকে 5টা রুটি তৈরি করে নিয়েছি ছোট ছোট। এখনে আগে থেকেই পুর তৈরি করে রেখেছিলাম নারিকেলের, সেটা এবার এই যে দিয়ে দিচ্ছি রুটির মধ্যে। রুটির মধ্যে দিয়ে এবার হচ্ছে ভালোভাবে আটকিয়ে নিতে হবে 2 পাশ। চালের গুঁড়োটা যদি সেদ্ধ ভালো হয় খুব সুন্দরভাবে লেগে যাবে। এখন হচ্ছে হাত দিয়ে ডিজাইন করে নিব। আমি সব সময় হাত দিয়েই ডিজাইন করি। আমি কোনো সময়ের জন্য এখানে পিঠা তৈরিতে ডাইস ব্যবহার করি না। আর এই পুলি পিঠাটা কিন্তু হাত দিয়ে এরকম ডিজাইন করলে অনেক সুন্দর দেখা যায়। একটা পিঠা হয়ে গেছে, আমি 2 হাত দিয়েই ডিজাইন করতে পারি। প্রথমে 1 হাত দিয়ে ডিজাইন করে দেখালাম, এবার অন্য হাত দিয়েও ডিজাইন করে দেখালাম। এই দেখেন 3টা পিঠা বানানো হয়ে গেছে। এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিব। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। 1 প্লেট পিঠা হয়েছে দেখেন। আর এই পিঠাগুলো চাইলে আপনারা ভাপে সেদ্ধ করে নিতে পারেন, যারা সেদ্ধ খেতে পছন্দ করেন। তবে আজকে আমি তেলে ভাজি করব, এজন্য মিডিয়াম হিটে জাল করে নিয়েছি তেলটা। তারপরে এক এক করে পিঠাগুলো দিয়ে দিব। আর মিডিয়াম হিটে রেখেই এই পিঠাগুলো ভাজি করে নিব। 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখনে এক এক করে পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি। পিঠাগুলো উল্টিয়ে দেওয়ার পরে এপাশ ওপাশ করে ভাজি করে নিয়েছি। এখনে সুন্দর একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে নামিয়ে নিব। আর এই পিঠাগুলো আমি 2 দিন যাবত মচমচে রেখে খেয়েছি, এত সুন্দর হয়েছে।